এবার আমরা দেখব GitHub কোলাবোরেশন। সো GitHub কোলাবোরেশন এক্স্যাক্টলি কী সেটা আগে এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি iQuest ওয়ার্ডসের জন্য বা iQuest ইন্টেলিজেন্সের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এখন এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি টিম আকারে তৈরি করতে। দ্যাট মিনস একটা টিমে থাকবে 4 জন। এখন এখানে যে 4 জন ব্যক্তি আমি রাখতেছি, এই 4 জন ব্যক্তি, ধরেন এই 4 জন ব্যক্তি, এই ব্যক্তি আছে রংপুরে আছে, ইনি ধরলাম চিটাগাঙ্গে আছে, ইনি সিলেটে আছে, আর এই ব্যক্তি আছে ঢাকায়। এখন হচ্ছে এই ব্যক্তি যে ঢাকায় আছে, এই ব্যক্তি ধরলাম যে একটা রিপোজিটরি ক্রিয়েট করলো, রিপোজিটরি ক্রিয়েট করে এই 4 জনকে এই রিপোজিটরির কোলাবোরেটর বা এই রিপোজিটরির অ্যাক্সেস দিয়ে দিল, দিয়ে বলল যে এই প্রজেক্টের কাজটা ভাগ করে করে নিয়ে তারা বলল যে আচ্ছা তোমার অংশের কাজটা তুমি করে তুমি এটা পুশ করে দেবা। দেন হচ্ছে ইনি এনার অংশের যে কাজটা আছে এটা কমপ্লিট করে ইনি যখন পুশ করবে তখন হচ্ছে ইনি এই কোডটা রিভিউ করে মেন যে রিপোজিটরি আছে সেখানে ইনি অ্যাড করতে পারে বা অ্যাপ্রুভ করতে পারে, বা এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারে যে ইনি যদি কোনো কন্ডিশন না দেয় ডিরেক্টলি ইনি এনার কাজটা করে পুশ করলেই এই রিপোজিটরিতে এসে এনার কোডটা অ্যাড হবে। এক্ষেত্রে যে সুবিধাটা পাচ্ছি যে ডিফারেন্ট প্লেসে বসে থেকে টিম ওয়ার্ক করা পসিবল হচ্ছে এবং খুব কম সময়ে আমরা দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট করতে পারতেছি। এখন হচ্ছে আমরা যদি ফর্মাল ডেফিনেশন দেখি, ফর্মাল ডেফিনেশনে কী বলা আছে, কোলাবোরেশন হচ্ছে আমরা সেম প্রজেক্টে একসঙ্গে কাজ করতে পারি অনেকজন ব্যক্তি। দ্যাট মিনস মাল্টিপল ব্যক্তি, এখানে যে এক্সাম্পলটা দেখলাম মাল্টিপল ব্যক্তি আমরা সেম প্রজেক্টে একসঙ্গে কাজ করতে পারি। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে কোলাবোরেশন এক্স্যাক্টলি কী। তাহলে চলুন যে GitHub-এ এক্স্যাক্টলি কীভাবে কোলাবোরেশন করতে হয় বা কীভাবে এই পারমিশনগুলো আমরা দিই স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো আমরা নোমান বাসার যে GitHub অ্যাকাউন্টটা আছে এই GitHub অ্যাকাউন্ট থেকে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে নেব। আমি এখানে নিচ্ছি নিউ রিপোজিটরি। এখন এই নিউ রিপোজিটরি থেকে আমি একটা রিপোজিটরি নেম দিচ্ছি, এক্সাম্পল হিসেবে দিচ্ছি iQuest কোলাবোরেশন। ওকে, তাহলে এখানে আমার রিপোজিটরি নেম থাকলো iQuest কোলাবোরেশন, দিয়ে আমি এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। ওকে, এখন আমি যদি এখানে ডি ড্রাইভে আসি, ডি ড্রাইভে এসে এখানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম আমি দিচ্ছি কোলাবোরেশন, দিয়ে এন্টার হিট করতেছি। এর ভিতরে আমি একটা ফাইল নিচ্ছি, আমি নিচ্ছি index.html। index.html এই ফাইলের ভিতর জাস্ট আমি এক লাইনে একটা কোড লিখব। এখানে আমি h1 ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ নিয়ে আমি দিচ্ছি ওয়েলকাম টু iQuest। ওকে, দিয়ে আমি এখানে সেভ করলাম। তাহলে এখন আমি যে কাজটা করব যে index.html যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি যে রিপোজিটরিটা ক্রিয়েট করলাম সেখানে আমি নিয়ে যাব। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে যে এখানে git bash share ওপেন করতে হবে, আমি ওপেন করলাম। তাহলে আমরা প্রথম কাজ করব git init, আফটার দ্যাট আমরা করব git add, দেন আমরা কমিট করব। কমিট করার জন্য আমরা এখানে লিখব git commit -m, আমি এখানে দিচ্ছি যে কোলাবোরেশন, দিয়ে আমি এন্টারে হিট করতেছি। এন্টারে হিট করার পর এখন আমরা রিমোট রিপোজিটরি এখানে দেব। রিমোট রিপোজিটরি এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এটা এখানে পেস্ট করে দেব। আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা ফাইনালি যে কাজটা করব git push -u origin main, দিয়ে আমরা এন্ট্রি হিট করব। এন্ট্রি হিট করলে পারফেক্টলি আমাদের এটা কিন্তু পুশ হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিলোড করি, রিলোড করলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু index.html নামে যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে যদি ওপেন করি, ওপেন করলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু ওয়েলকাম টু iQuest চলে আসছে। এখন হচ্ছে আমি চাচ্ছি আরেকজন GitHub ইউজারকে এখানে কোলাবোরেট করতে। দ্যাট মিন্স এখানে আমার যে প্রজেক্টটা বা যে রিপোজিটরিটা ক্রিয়েট করলাম এই রিপোজিটরিতে যে ফাইলগুলো আছে এখানে হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে। এখানে জাস্ট আমি একটা HTML ফাইল রাখছি, বাট সে এখানে চাইলে আরও ফাইল অ্যাড করতে পারে, কোড যা কিছু মানে এই প্রজেক্টের জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে বা তার উপর যে কাজটা অ্যাসাইন করা হবে সেই কাজগুলো সে করবে, করে এখানে পুশ করবে। তাহলে হচ্ছে আমি যদি কোনো রিপোজিটরি ইউজারকে যদি এখানে যদি কোলাবোরেটর বানাতে চাই তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই সেটিংসে আসতে হবে। রিপোজিটরির ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে আমরা আসবো। সেটিংসে এসে এখানে দেখবেন এক্সেসে কোলাবোরেটর নামে একটা অপশন আছে। কোলাবোরেটরে যদি আমরা আসি এখানে লেখা আছে ইউ হ্যাভ নট ইনভাইট এনি কোলাবোরেটরস ইয়েট।
এখানে অ্যাড পিপলে ক্লিক করব। অ্যাড পিপলে এখানে আমরা চাইলে ইউজার নেম দিয়ে আমরা করতে পারি, আবার চাইলে আমরা ফুল নেম অর ইমেল দিয়েও আমরা করতে পারি। বাট আমরা যে কাজটা করব যে এখানে তো আমি বর্তমান কাজ করতেছি কোথায়, নোমান ভার্সন এই গিটহাব অ্যাকাউন্টে। আমি এখন কোলাবোরেটর বানাবো। আমি এনিডেক্সের মাধ্যমে অন্য পিসিতে এক্সেস নিয়ে আমি কাজ করতেছি। এখানে যে আমাদের আইকুয়েস্ট স্টুডেন্ট নামের যে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা আছে, এই গিটহাব অ্যাকাউন্টটাকে আমরা কোলাবোরেটর হিসাবে নেব। তাহলে আমরা আইকুয়েস্ট স্টুডেন্ট, দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আইকুয়েস্ট স্টুডেন্ট চলে আসছে। এখান থেকে অ্যাড আইকুয়েস্ট স্টুডেন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার দেখেন কি দেখাচ্ছে, পেন্ডিং ইনভাইট। তাহলে আমি যদি বাকি আমার ল্যাপটপে যদি যাই এনিডেক্সের মাধ্যমে, এসে আমি যদি এখানে যদি ইমেলটা যদি আমি দেখি, ইমেলে দেখলে দেখেন এখানে দেখাচ্ছে কি নোমান ভার্সন ইনভাইটেড ইউ, মানে আমি যে রিপ্রেজেন্টেটিভতে ইনভাইট করছি সেটা আমার মেসেজ চলে আসছে। তাহলে আমি ভিউ ইনভাইটেশনে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশন করব। ওকে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন করলে আমি দেখতে পারফেক্টলি এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কি ইউ নাও হ্যাভ পুশ অ্যাক্সেস টু দ্য নোমান ভার্সন, মানে এই রিপোজিটরিতে চাইলে আমি অ্যাক্সেস করতে পারবো, চাইলে ডিরেক্টলি আমি পুশ করতে পারবো। তো এই জন্য প্রথমে আমি যে কাজটা করে নিই যে আমার যে বাকি যে ল্যাপটপ আছে যেটা আমি বর্তমানে যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা তো এনিডেক্সের মাধ্যমে আমি অ্যাক্সেস করছি, আমি প্রথমে এটাকে ক্লোন করে নিই। ওকে, তো আমি এখানে যদি আসি যে ডাউনলোডে, এখানে ধরেন ডাউনলোড, এখানে এসে আমি নতুন ফোল্ডার নাম হিসেবে দিলাম ধরেন কোলাবোরেটর। ওকে, দিয়ে এই ফোল্ডারের ভিতর আমি ক্লোন করব। ক্লোন করার জন্য আমি ওপেন গিট ব্যাশ হেয়ার এখানে ক্লিক করতেছি। তাহলে এখানে যে কাজটা করবো, আমরা লিখবো যে গিট ক্লোন, দিয়ে আমরা এন্ট্রি হিট করব। এন্ট্রি হিট করলে দেখেন আইকুয়েস্ট কোলাবোরেশন আমাদের যে রিপোজিটরিটা আছে সেটা প্রপারলি কিন্তু দেখা গেছে যে এখানে আমার ক্লোন হয়ে গেছে, এবং এখানে index.html নামের যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু এখানে আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা যে অ্যাকসেপ্ট করলাম, এখন যদি দেখা যায় যে আমার নোমান ভার্সন যে গিটহাব অ্যাকাউন্ট আছে এখানে তো পেন্ডিং দেখাচ্ছে, আমি যদি এখানে রিলোড করলে দেখেন এখন কিন্তু এখানে কোলাবোরেটর দেখাচ্ছে। দ্যাট মিনস অ্যাকসেপ্ট করার সাথে সাথে এনে কিন্তু কোলাবোরেটর হয়ে গেছে আইকুয়েস্ট স্টুডেন্ট, এই রিপোজিটরি ইউজারটা। ওকে, আমরা এখন ভিএস কোডে আসবো। ভিএস কোডে এসে ওপেন ফোল্ডারে ক্লিক করে আমি যদি ডাউনলোডে আসি, ডাউনলোডে এসে আমি কোলাবোরেটর এখান থেকে আইকুয়েস্ট কোলাবোরেশন আমরা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি এখানে যে এস্টিমেট ফাইলটা আছে এখানে ধরেন আমি s2 ট্যাগ অ্যাড করতেছি। s2 ট্যাগের ভিতরে আমি দিলাম যে মডিফাই ফ্রম আইকুয়েস্ট স্টুডেন্ট। ওকে, দেওয়ার পর এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পর আমি যদি এখানে যদি টার্মিনালটা ওপেন করি, নিউ টার্মিনাল ওপেন করে আমি যদি এইখানে যদি দেখাই যে গিট লগ, তাহলে দেখেন এখন অবধি দেখা গেছে শুধুমাত্র কোলাবোরেশন আসছে। এখন আমি যদি এটাকে যদি অ্যাড করার জন্য আমাকে লিখতে হবে গিট অ্যাড, আমরা গিট অ্যাড করতেছি, দেন আমরা একটা কমিট দেব। আমি এখানে দিচ্ছি গিট কমিট -m, আমি এখানে দিচ্ছি কমিট হিসাবে রিকোয়েস্ট। ওকে, দিয়ে আমি এন্ট্রি হিট করতেছি। আফটার দ্যাট আমরা পুশ করবো, তাহলে আমি এখানে জাস্ট লিখতেছি গেট পুশ, দিয়ে আমি এন্ট্রি হিট করলাম। এন্ট্রি হিট করার পর দেখেন পারফেক্টলি কিন্তু আমার পুশ হয়ে গেছে। এখন যদি আমি যদি চেক করে দেখি, এখানে আমার কী ছিল যে 1 কমিট ছিল, আমি যদি এখানে যদি রিলোড দিলে এখন দেখেন 2 কমিট দেখাচ্ছে। আর এখানে index.html যদি দেখি, index.html কিন্তু সেকেন্ড লাইন যেটা ছিল মডিফাই ফ্রম আইকুয়েস্ট স্টুডেন্ট, এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি যদি চেক করি যে নোমান ভার্সন, মানে আমি এক্স্যাক্টলি যে পিসিতে আমি কাজ করতেছি সেই পিসিতে যদি দেখাই, আমি আইকুয়েস্ট কোলাবোরেশন এই রিপোজিটরিটা যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন এখন দেখাচ্ছে কমিট 2, এবং এখানে দেখাচ্ছে কি আইকুয়েস্ট স্টুডেন্ট থেকে কিন্তু আমার একটা কমিট কিন্তু চলে আসছে। আমি যদি এখানে যদি index.html দেখাই, তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার যে সেকেন্ড লাইনটা সেটা কিন্তু ডিরেক্টলি এখানে চলে আসছে। বা আপনি যদি দেখতে চান কমিটগুলো, এখানে আমরা 2 কমিটস যে আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইকুয়েস্ট স্টুডেন্ট, এখান থেকে আমার একটা কমিটেড হয়েছে। তো আমরা যে প্রসেসটা এতক্ষণ অবধি দেখলাম, এখানে কিন্তু একটা হার্মফুল একটা দিক আছে। সেই হার্মফুল দিকটা হচ্ছে, যদি দেখা যায় যে আমার যে বাকি যে টিম মেম্বাররা আছে বা যাদেরকে আমি কোলাবোরেটর বানাচ্ছি, তাদেরকে যদি ডিরেক্টলি আমি যদি এই রিপোজিটরিতে যদি পুশ করে অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে যে প্রবলেমটা হবে,
সেটা হচ্ছে যে তারা ডিরেক্টলি পুশ করার সময় অনেক সময় দেখা যাবে যে ফাইল মিসম্যাচ হবে বা কনফ্লিক্ট বা মার্কস করার সময় প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মেইন প্রজেক্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ইরর আসার একটা সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি যে এই রিপোজিটরির ওনার যে আছে, এই রিপোজিটরির ওনার চাইলে কিছু রুল অ্যাড করতে পারে। এক্সাম্পল হিসাবে সে বলে দিল বাকি যে কোলাবোরেটররা আছে, কোলাবোরেটররা এই যে আমার এই প্রজেক্টটা কে বা এই রিপোজিটরিটা মেইন ব্রাঞ্চে কিন্তু আছে। সো বাকি যে কোলাবোরেটররা আছে তারা মেইন ব্রাঞ্চে ডিরেক্টলি পুশ করতে পারবে না, তারা অন্য ব্রাঞ্চ থেকে পুশ করবে এবং তারা যখন পুশ করবে এই মেইন ব্রাঞ্চে অ্যাড করা এক মুহূর্তে রিপোজিটরি ওনার যে আছে ইনি হচ্ছে কোডটা রিভিউ করে দেখে তারপর ইনি মার্কস করবে বা অ্যাপ্রুভ করবে। তাহলে দেখা যাচ্ছে যে ইরর আসা বা প্রজেক্টে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তাহলে আমরা রুল কীভাবে অ্যাড করব? রুল অ্যাড করার জন্য সেম ওয়েতে আমরা সেটিংসে যাব। আমরা কিন্তু আমাদের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরির ভিতরে যে সেটিংস সেখানে কিন্তু যাব আমরা। ওকে, এরপর এখানে দেখেন ব্রাঞ্চেস লেখা আছে, আমরা ব্রাঞ্চেসে যাব। যাওয়ার পর এখানে অ্যাড ক্লাসিক ব্রাঞ্চ প্রোটেকশন রুল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে তাহলে ব্রাঞ্চ নেম প্যাটার্ন কোন আমরা ব্রাঞ্চের জন্য আমরা দেখা যাচ্ছে যে রুলগুলো দিতে যাচ্ছি আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চের জন্য। তাহলে আমি এখানে ব্রাঞ্চ নেম দেব মেইন। দেওয়ার পর এখানে আমি দেখেন এখানে অনেকগুলো কিন্তু কন্ডিশন দেওয়া আছে, আমি সবগুলো দেবো না, শুধুমাত্র আমি দেব রিকোয়ার এ পুল রিকোয়েস্ট বিফোর মার্জিং, মানে সে পুল রিকোয়েস্ট আকারে আমাকে পাঠাতে পারবে। এরপর আরেকটা আমরা কাজ করব এখানে, সেটা হচ্ছে ডু নট অ্যালাউ বাইপাসিং দ্য অ্যাভভ সেটিংস। জাস্ট এটা আমরা টিক চিহ্ন দিয়ে নেব, জাস্ট এই দুটো আমরা কনফিগার করে নেব। নেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে হচ্ছে আমার যে ব্রাঞ্চ প্রোটেকশন রুল যেটা আছে সেটা কমপ্লিট। এখন হচ্ছে আমি বাকি যেটা আমি এনিডেক্সের মাধ্যমে যে পিসিটা আমি অ্যাক্সেস করতেছি সেখানে যদি আসি, আমি এখানে আসলাম। এইখানে এসে যদি এই কোডটা যদি আমি অ্যাক্সেস করি তাহলে এখানে এসে S3 ট্যাগ আমি নিলাম। ধরেন S3 ট্যাগের ভিতরে আমি দিলাম যে রুল সেভ, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি গিট অ্যাড করি, গিট অ্যাড করলাম, দেন হচ্ছে গিট কমিট আমি করব। তাহলে গিট কমিট আমি এখানে দিলাম অ্যাকুয়েস্ট রুলস, এক্সাম্পল হিসেবে আমি কমিট এটাই দিলাম অ্যাকুয়েস্ট রুলস, দিয়ে আমি এন্টারে হিট করলাম। তাহলে এখন আমাকে কী করতে হবে? পুশ করতে হবে। তাহলে আমি যদি এখানে দেই গিট পুশ যদি দেই তাহলে দেখেন এখানে আমার দেখাচ্ছে কি রিমোট রিজেকশন। এখন কিন্তু ডিরেক্টলি আমাকে কোলাবোরেটর আমি তো বর্তমান কোলাবোরেটর হিসেবে কাজ করতেছি বা কোলাবোরেটর হিসেবে পুশ করতেছি, আমি ডিরেক্টলি পুশ করতে পারবো না মেইন ব্রাঞ্চ থেকে। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে যে নতুন একটা ব্রাঞ্চ আমাকে ক্রিয়েট করে সেই ব্রাঞ্চ থেকে আমি পুশ করব। তো কীভাবে ব্রাঞ্চ তৈরি করতে হয় অলরেডি আমরা শিখেছি। তারপর আমরা যদি দেখি যে ব্রাঞ্চ আমরা তৈরি করবো এভাবে, গেট চেকআউট -b ব্রাঞ্চ নেম দেবো। আমরা ব্রাঞ্চ নেম দিচ্ছি এক্সাম্পল হিসেবে, আপনারা ব্রাঞ্চ নেম যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি ফিচার। ওকে, তাহলে এখানে লিখলাম গেট চেকআউট -b ফিচার, দিয়ে এন্টার হিট করলাম। তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি সুইচ টু এ নিউ ব্রাঞ্চ ফিচার। তাহলে জাস্ট আমরা যদি এখন এটাকে পুশ করে দিই গেট পুশ অরিজিন, এখন কোন ব্রাঞ্চে আমরা পুশ করবো? আমরা তো পুশ করবো এই যে ফিচার যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে। তাহলে এখানে লিখলাম যে FEATOR ফিচার, দিয়ে আমি এন্টারে হিট করব। তাহলে দেখেন এখন কিন্তু পারফেক্টলি কিন্তু পুশ হয়ে গেছে, যে ফিচার ব্রাঞ্চে কিন্তু পুশ হয়ে গেছে, এখন কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। এখন আমি যদি এখানে আসি যে এখানে এক্স্যাক্টলি কী দেখাবে রিকোয়েস্ট কোলাবোরেশন, এখান থেকে আমাদের কী কাজ করতে হবে। আমি যদি এখানে আসি, এখানে আসলে দেখেন এখানে 14 সেকেন্ড আগে আমাকে কী দেখাচ্ছে ফিচার। দ্যাট মিনস নিউ ব্রাঞ্চ থেকে আমি কী করতে পারবো, আমি একটা পুল রিকোয়েস্ট আমি সেন্ড করবো যে আমার যে মেইন ব্রাঞ্চ যেটা আছে বা রিপোজিটরি ওনার যে আছে তার কাছে আমি পাঠাবো, দ্যাট মিনস নোমান বাসারের কাছে। তাহলে আমরা এখানে লিখবো যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমি যে কমিট মেসেজটা দিয়েছিলাম সেটাই যে এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি কোনো ডিসক্রিপশন দিতে চান তাহলে সেটা দিতে পারেন, আমি এখানে দিচ্ছি সে কোলাবোরেশন, আমি ধরেন ডিসক্রিপশন এটা দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন এখন কিন্তু এরকম দেখাবে। তাহলে এটা এই অবস্থায় এখন থাক, যে এখন হচ্ছে নোমান বাসার থেকে অ্যাকসেপ্ট করার পর কি দেখায় তারপর আমরা এখানে ব্যাক করে আবার দেখব। তাহলে আমরা নোমান বাসার এখানে ব্যাক করতেছি। ব্যাক করে আমি যদি এখানে আসি রিকোয়েস্ট কোলাবোরেশন, এখানে আসলে এখানে দেখেন যে পুল রিকোয়েস্ট 1 দেখাচ্ছে, কিন্তু
এতক্ষণ কিন্তু আমাদেরকে পুল রিকোয়েস্ট কিন্তু দেখাচ্ছিল না। তো আমি এখানে যখন পুল রিকোয়েস্টে আসলাম, পুল রিকোয়েস্টে এসে আমরা যদি এখানে যদি দেখি যে রিকোয়েস্ট রুলস, এখান থেকে আমাদের কি পুল রিকোয়েস্ট করা হয়েছে, আমরা যদি এখানে যদি দেখি যে কোডটা যদি দেখি আমরা, তাহলে দেখেন এখানে আমার কি মডিফাই হয়েছে, এখানে কি অ্যাড হয়েছে বা কি করা হয়েছে, সব জিনিসগুলো এখানে কিন্তু আমার প্রপারলি দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা যদি এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করি, রিভিউ চেঞ্জে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমরা চাইলে কমেন্ট করে তাকে দিতে পারি যে আরও কোনো কিছু মডিফিকেশন লাগবে কি না, চাইলে তাকে আমরা কমেন্ট করে দিতে পারি, আবার চাইলে আমরা ডিরেক্টলি অ্যাপ্রুভও করতে পারি। আমি অ্যাপ্রুভ করব, যে কারণে এখানে অ্যাপ্রুভে ক্লিক করলাম, দেন সাবমিট রিভিউ, এখানে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে দেখেন কি দেখাচ্ছে, চেঞ্জেস অ্যাপ্রুভড, এবং এখানে দেখাচ্ছে কি নো কনফ্লিক্ট উইথ বেস ব্রাঞ্চ। এখন চাইলে আমি কি করব, যে আমার যে কোড আছে সেখানে আমি কি করব, মার্জ করব বা মেইন ব্রাঞ্চে মার্জ করব। তাহলে মার্জ করার জন্য এখানে মার্জ পুল রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। চাইলে এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারেন, আমি কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট এখানে কনফার্ম মার্জে ক্লিক করব। আমরা যদি কনফার্ম মার্জে ক্লিক করি, কনফার্ম মার্জে ক্লিক করার পর এখন যদি আমি যদি কোডটা যদি চেক করে দেখি যে প্রপারলি কীরকম দেখাচ্ছে, দেখেন এখন কিন্তু দেখাচ্ছে কি নোমান ভাষায় মার্জ পুল রিকোয়েস্ট 1। এখন কোডের ভিতর যদি আসি, দেখেন রিকোয়েস্ট রুল সেটা প্রপারলি চলে এসেছে, এবং কোডে যা চেঞ্জ করছি সেটাও কিন্তু প্রপারলি এখানে দেখাচ্ছে। এখন এনিডেক্সের মাধ্যমে আমি বাকি ল্যাপটপে যদি দেখি, দেখেন এখন কিন্তু এখানে পারফেক্টলি দেখাচ্ছে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভ, মানে আমার যে পুল রিকোয়েস্ট ছিল সেই পুল রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জ অ্যান্ড ক্লোজ, তার মানে পারফেক্টলি এই জিনিসটা আমার হয়ে গেছে। আর এখানে যদি আসি, দেখেন এখন কিন্তু এখানে কোনো পুল রিকোয়েস্ট আর আমার শো করছে না, কারণ পুল রিকোয়েস্টটা আমার ক্লোজ হয়ে গেছে। সো আশা করি আজকের পর থেকে আপনাদের আর কোলাবোরেশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, বাট এরপরে যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করলেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।